ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না। ইকোনমিক টাইমসের প্রতিবেদন। দর্শক, এই প্রতিবেদনে বলা হচ্ছে, দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যার্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শুক্রবার পত্রিকাটি বলছে, ভূ রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না। ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে, বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনূস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে, তার প্রত্যার্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের জন্য ভুল বার্তা পাঠাবে। আরও বলা হচ্ছে যে ভারত এই ধরনের প্রত্যার্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও, অর্থাৎ তিব্বতের দালাই লামার উদাহরণটা এখানে আনা হচ্ছে। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তাহলে তার জন্য একটি অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যার্পণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। আসলে এটা বলাই বাহুল্য যে পরিস্থিতি যা, তাতে ভারত এটা করবে না। আর এটা যদি করে, তাহলে যেটি বলা হচ্ছে যে তাহলে প্রতিবেশী দেশগুলোর কাছে ভারতের আর সম্মান থাকে না, গুরুত্ব থাকে না, যে বাংলাদেশের কাছে থেকে চাপ স্বীকার করে যেই শেখ হাসিনাকে 15 বছর ধরে তার পাশে থাকলো, ভারতের স্বার্থ রক্ষা করলো, তাকে ফেরত দিল, তাহলে অন্য কোনো দেশ, অন্য কোনো ব্যক্তি ভারতের পক্ষে দাঁড়াবে না। ফলে একটা ভুল বার্তা তৈরি হবে এবং ভারত আরো বন্ধুহীন হবে এবং প্রতিবেশী দেশগুলোর কাছে খেলো প্রমাণিত হবে। ফলে কোনোভাবেই তারা এই নথি স্বীকার করবে না। এখন সময় ক্ষেপণ করে হয়তো অন্যভাবে সমঝোতা করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হতে পারে। তবে এই ইস্যুটি বেশ চ্যালেঞ্জিং এই কারণে যে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার উপর চাপ থাকবে ফেরত পাঠানোর, ততক্ষণ পর্যন্ত কূটনীতিক যেই আচরণ বা সম্পর্ক, তার মধ্যে কিন্তু সবসময় একটা কাটা হয়ে থাকবে এবং এটা ভারতের জন্য কোনো ভালো বিষয় না। ভারত বাংলাদেশের কাছে সহজ হতে পারবে না। বাংলাদেশও ভারতকে গ্রহণ করার ক্ষেত্রে আগের মতো যেইভাবে একচ্ছত্রভাবে গ্রহণ করেছে, সেভাবে গ্রহণ করতে পারবে না। উপরন্তু একটা ঝুঁকিও আছে, 7 সিস্টার্সের ঝুঁকি, যে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আবার সুযোগ পেয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অবস্থান দৃঢ় করতে পারে এবং তখন ভারত বাংলাদেশকে চাপ দিতে পারবে না যে তাদের অপরাধীরা বা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে লুকিয়ে আছে, তাদেরকে ফেরত দেওয়া হবে। ফলে ভারতের জন্য এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরও ঝুঁকি বিবেচনা সত্ত্বেও ভারত এই কাজটি করা, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আপাতত নিচ্ছে না। অন্য কি বিকল্প আছে, হয়তো সেটি তারা চিন্তা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।